আমরা যে বেঁচে আছি এইটাই তো অনেক, অনেকের পছন্দের ব্র্যান্ড। হ্যাঁ, মেডি প্লাস, এটার মধ্যে কি সর্বোচ্চ লেভেলের ন্যানো প্লাস্টিক পাওয়া গেছে। আরো যে টুথপেস্ট আছে 26টা যেটাতে পাওয়া গেছে, তার মধ্যে সব থেকে বেশি এইটাতে পাওয়া গেছে। অথচ আমাদের বাংলাদেশের মধ্যে অধিকাংশ ভালো ফ্যামিলির মানুষজন কিন্তু এটা ব্যবহার করে একটু ভালো কিছুর আশায় গেল। এখন আবার সোয়াবিন তেলেও ন্যানো প্লাস্টিক পাওয়া গেছে, তাও অল্প স্বল্প পরিমাণে না। হ্যাঁ, 1 লিটারে 53,000, মানে বোঝেন 53,000 প্লাস ন্যানো প্লাস্টিক। ওইটাও গেল। জনসন বেবি পাউডার, আমরা বাচ্চাদেরকে একটু ভালো রাখার জন্য, একটু ফ্রেশ ফিল করানোর জন্য জনসনের প্রোডাক্টের উপর কিন্তু ব্যাপক নির্ভরশীল। সেটাতেও এই ব্যাপক ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। আর এটার কেস নাকি আরো অনেক বছর ধরে চলতেছে আমেরিকাতে। তারপরেও কিভাবে অনুমোদন পেয়ে আছে, কিভাবে এখনো বাজারে প্রক্রিয়াজাত হচ্ছে, একটা বাচ্চাদের সেন্সিটিভ ত্বক, সেখানে কিভাবে আমরা ক্যান্সারের জীবাণু আছে জেনেও এটা বাজারে এখনো প্রচলন আছে। এই মামলা ডিসমিস করার জন্য 65 কোটি টাকা অফার করা হয়েছে। তারপরেও এখনো এই কেসটা চলমান, জানি না কি হবে। টাকার কাছে তো সবই আসলে বিক্রি হয়ে যায়। প্লাস আমরা কিন্তু গরমে প্রতিনিয়ত বাহিরে গেলে আমরা পানি কিনে খাই, তাই না? পানির যে বোতলগুলো আছে, এই পানির বোতলেও ন্যানো প্লাস্টিক আছে। মানে আমরা বাঙালিরা বেঁচে আছি কেমনে ভাই? প্রত্যেকটা জিনিসে ক্ষতিকর আছে। মানে আপনি যেটাই ল্যাব টেস্ট করেন সেটাতেই ক্ষতিকর। কিছুদিন আগে কিন্তু পাউরুটির মধ্যে পাওয়া গেল ক্যান্সারের জীবাণু। হ্যাঁ, বিভিন্ন রকমের পাউরুটির ব্র্যান্ডের মধ্যে পাওয়া গেল। আর এটা তো বাস্তব যে আগের পাউরুটি গুলা কেমন একটু থিক নো টাইপের ছিল, মানে টেনে একটু ছিদ্র হতো। আর এখন অতিরিক্ত নরম, অতিরিক্ত ফোলা বানানোর জন্য এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করে থাকে, এমন কিছু ইনগ্রেডিয়েন্ট যেটার কারণে মানব দেহে ক্যান্সারের একটা কোষ তৈরি হতে পারে। কেন ভাই তোমাদেরকে, কেন মানুষের ক্ষতি হবে এইরকম প্রোডাক্টই ব্যবহার করে প্রোডাক্ট বানাতে হবে বা খাদ্যদ্রব্য বানাতে হবে? ভালো কিছু ব্যবহার করে তো করা যায়। তবে এটাতে আমাদের মানুষদের, সাধারণ জনগণেরও কিছু দোষ আছে। আমরা তো ভালো আসলে নিতে পারি না, প্রাকৃতিক কিছু আসলে নিতে পারি না। আমরা সবাই অর্গানিক জিনিস মানে কি নিয়ে পছন্দ করি আসলে। তবে ওই যে এখনকার হুজুররা কিছু, আবু তোহা আদনান হুজুরের আমি একটা ওয়াজ শুনেছিলাম, যে উনি বলতেন যে আসলে এখন আমাদের শহর কেন্দ্রিক জীবনটা বাদ দিয়ে গ্রামীণ জীবনে অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, আমাদের বাঁচতে হলে, ভালো থাকতে হলে গ্রামীণ জীবনটাকে বেছে নিতে হবে। আমি মনে করি ইটস ট্রু, আমাদের প্রত্যেকের, সেই আমাদের বাপ দাদারও আগের যারা দাদি বড়াম্মুদের যে প্রজন্ম ছিল, তাদের আসলে জীবনধারা যেরকম ছিল, ওই জীবনধারা যদি আমরা মেনটেন করতে পারি বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তাহলে হয়তো আমরা সুস্থ থাকবো। নয়তো ভাই সবাই আমরা দেখবো যে ওই যে পণ্য দ্রব্য যে ল্যাব টেস্ট করলে বিভিন্ন রকমের প্রবলেম বের হয়, আমাদের শরীরও আগা থেকে মাথা স্ক্যান করলে বিভিন্ন রকমের প্রবলেম পাওয়া যাবে। প্রত্যেকটা জিনিসে ধাপে 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 আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এত কিছু, এত ভেজাল খাওয়ার পরে, ব্যবহার করার পরে আমরা সুস্থ আছি, এটাই তো আলহামদুলিল্লাহ। জানি না কার শরীরের মধ্যে কি অসুখ এতদিনে বাধা পড়ে আছে, বাট আসলে আমাদের সকলের সচেতন হওয়া দরকার। আমি তো এখন থেকে নিয়ত করছি, টুথপেস্ট ক্যান্সেল, প্লাস্টিকের বোতল ক্যান্সেল, সয়াবিন তেল আরো আগে থেকেই খাই না, একদম সরিষার তেল ভেঙে নিয়ে এসে খাই। আটা খাওয়া ক্যান্সেল, গম ভেঙে এখন থেকে আটার রুটি বানায় খাবো। যতটুকু পারি প্রাকৃতিক জিনিসপত্র, একদম প্রকৃতি নির্ভর জীবনযাপন করার চেষ্টা করব। আপনারাও এটা করুন। আসলে সুস্থ থাকতে হলে আমাদেরকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে এই বিষয়গুলো জানার জন্য সাহায্য করবেন। সবার আসলে জানা প্রয়োজন, আর সবারই নিজেদেরকে একটু সচেতন ভাবে রাখা উচিত।